মানুষের মৃত্যুর পর মৃত মানুষের জন্য জীবিতরা সবচেয়ে বেশি যে করণীয়টা তাদের সেটা হল দোয়া। বেশি বেশি দোয়া, উঠতে বসতে চলতে ফিরতে শুইতে খাইতে, এমনকি অজু অবস্থায় বিনা অজু অবস্থায় হাত তোলা ছাড়া একাকী যখন আছেন মনে মনে আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন। আল্লাহ, আমার এই প্রিয় মানুষটা দুনিয়া থেকে গেলেন, আমার এই আপন মানুষটা চলে গেছেন, আল্লাহ আপনি ছাড়া তার কেউ নাই, আল্লাহ আপনি তার প্রতি রহম করেন। মন খুলে দোয়া করব। এই দোয়া মুর্দার জন্য কি পরিমাণ উপকার হয় ইবনে মাজার যে হাদিসটা আমি শুনিয়েছি সেখান থেকে আমরা জানলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মৃত ব্যক্তির জন্য আর কি করতে পারি আমরা, আমি দীর্ঘ আলোচনা যাব না কারণ অনেক সময় হয়ে গেছে। মৃত ব্যক্তির জন্য আমরা আরো যা করতে পারি সেটা হলো সাদাকা, দান, তার তরফ থেকে দান করতে পারি। এটা অনেক বেশি উপকারী তার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে আমরা জানতে পারি, এক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন, আফা আতাসাদ্দাকু আনহা, আমি কি তার তরফ থেকে সাদাকা করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, নাম, হ্যাঁ তুমি তোমার বাবা তোমার মায়ের তরফ থেকে তুমি সাদাকা করতে পারো। এক সাহাবী তার মায়ের তরফ থেকে না বাবার তরফ থেকে যেন একটা কুয়ার পানি, তখন পানি পান করা মরুভূমিতে, এখনো এটা অনেক বড় একটা ব্যাপার, কাউকে পানি পান করানো, পানি পাওয়া যায় না যেখানে সেখানে, তিনি গোটা কুয়া দান করে দিয়েছেন যে মানুষ পানি পান করুক আল্লাহর জন্য, সওয়াব যুক্ত হোক আমার মায়ের আমল নামায়। এই জন্য আমাদের মৃত আত্মীয় স্বজনদের জন্য আমাদের দোয়ার পরে সবচেয়ে বড় এবং মূল করণীয় হলো দোয়া। এর পাশাপাশি আমাদের যে কাজটি করা উচিত এবং এটা তাদের উপকারে আসবে সেটা হলো তাদের জন্য সাদাকা করা ভাই। এবং এই সাদাকায় নাম ফুটানোর নিয়ত করবেন না। মসজিদে 10 ব্যাগ সিমেন্ট দিচ্ছেন আর 5 বার নাম লেখে দিচ্ছেন যেন আপনার নাম ঘোষণা হয়, তাহলে সেটা সওয়াবের আশা আপনি রাখিয়েন না। আপনি দান করবেন কার কাছ থেকে? সওয়াবের আশায়। ওই মসজিদের লোকজন জানবে, কমিটির লোকজন জানবে, মুসল্লিরা জানবে, মাহফিলের 10,000 টাকা দিয়া হুজুরকে দিয়া ঘোষণা করে আমার হাবা নিয়েছেন, সবাই জানলো, এসব নিয়ত যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা সওয়াব তো পাবেনই না, বরং লৌকিকতার কারণে শিরকে আসগর, রিয়ার কারণে শিরকে আসগরের গুনাহ হতে পারে। এই জন্য ভাইরা, আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমরা দান সাদাকা করব। দান করা মানে এই না যে আপনাকে লাখ লাখ কোটি কোটি টাকা দান করতে হবে। আপনি গরিব মানুষ, আপনি 10 টাকা দেন, 5 টাকা দেন, আপনি অল্প টাকা দেন। দানের সময় নিয়ত করবেন, আল্লাহ এই মসজিদে আমি 10 টাকা দিচ্ছি, মাদ্রাসা 10 টাকা দিচ্ছি, একটা কালভার্ট বানিয়ে দিচ্ছি, একটা গরিবকে একটা সেলাই মেশিন কিনে দিচ্ছি যার সেলাই মেশিনের দ্বারা উপার্জন হতে পারে, একজনকে একটা রিক্সা কিনে দিচ্ছি যার রিক্সা ভাড়া চলে তাকে মালিক বানাই দিলাম। আল্লাহ আমি একজনকে একটা জিনিস দিচ্ছি, কেন এই জিনিসটা দিচ্ছি? এটার সবটা আমি নিজে চাচ্ছি না, আমার মা যিনি মারা গেলেন, আমার বাবা যিনি চলে গেলেন, আমার স্বামী কিংবা স্ত্রী, বন্ধু কিংবা বান্ধব যে চলে গেছেন তার জন্য আল্লাহ এটাকে সওয়াবের জন্য আপনি এটা তার পক্ষ থেকে কবুল করেন, তার আমল নামায় সওয়াবটা অ্যাড করে দিয়েন। এই আমলটা আমরা যদি মুর্দাদের জন্য করি সেটা অনেক বেশি উপকারী। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই দানের আমলটা, এটাকে আবার আমরা আমাদের মন মতো বানায় নিছি। কিরকম? 7 দিনে, 3 দিনে, 40তম দিনে মানুষ খাইয়ে দান করতে হবে। এই ফরম্যাট তো সাহাবা ইকরাম থেকে আমরা পাই না। হ্যাঁ, আপনি খাদ্য দান করতে পারেন মুর্দার তরফ থেকে, দোষের কিছু নাই, কিন্তু সেই খাদ্য দানটা যেন রীতিমতো আনন্দ অনুষ্ঠানের মতো দেখা না যায়। আপনি গরিব দুঃখীকে খাবার খাওয়ান, এতিমখানায় খানা দেন, আপনি গরিবদের বাড়িতে বাজার করে দেন, টাকা পয়সা দিয়ে দেন। ভাইরা আমার, কিছু কিছু আমল আছে যেগুলো আমাদের সমাজে নাই। আমি সৌদি আরবে দেখেছি যে আপনার কোন একজন মানুষ চেহারা সুরত দেখে মনে হচ্ছে উনি গরিব মানুষ, বাজার করে সুপার মার্কেটে ক্যাশের কাউন্টারে আসছে, আল্লাহর আরেক বান্দা পেছন থেকে এসে বলছে যদি আপনি মনে কিছু না করেন আপনার বিলটা আমি দিয়ে দিতে চাই, তার বিলটা দিয়ে দেন। কত খুশি লাগে তার কাছে। আপনি বাজারে যেয়ে দেখেন বহু গরিব মানুষ আছে বারবার মাছ বাজারে যেয়ে মাছ মূলায়, নিতে সাহস করে না, টাকার অভাব আছে, মাছটা পছন্দ হয়েছে কিন্তু নিতে পারে না। আপনাকে যদি আল্লাহ তৌফিক দেয়, ওই আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য আপনি তাদেরকে সওয়াব দেওয়ার উদ্দেশ্যে গিয়ে তার পিঠে হাত দিয়ে বলেন, ভাই আপনি মনে কিছু না করলে আপনার এই মাছটার বিল আমি দিতে চাই, আল্লাহকে খুশি করার জন্য। কত দোয়া পাবেন জানেন? কিছু কিছু সময় আছে যে আপনার হাজার হাজার টাকা দানের চাইতে 200-400 টাকা দানের অনেক বেশি সওয়াব হয়। একটা গরিবের বাচ্চা দেখছেন যে বারবার কোন একটা হোটেলের সামনে ঘুরছে কিন্তু খাবার কেনার সাহস পাচ্ছে না, মুদি দোকানে যাচ্ছে বারবার মোলামুলি করছে, নেওয়ার সাহস পাচ্ছে না, আপনি তো তাকে জিনিসটা কিনে দিলেন মুর্দার তরফ থেকে। এটা হলো সাদাকার সবচাইতে উত্তম পদ্ধতিগুলোর একটি। এছাড়া মসজিদ মাদ্রাসাতে সাদকা জারিয়ামূলক কাজ করতে পারি, মাদ্রাসা এতিমদেরকে আমরা খাওয়াই দিতে পারি। আমরা আমাদের মৃত আত্মীয়স্বজনের তরফ থেকে দান করবো, সেটা সাদাকা হোক, নগদ টাকা হোক, খাবার দাবার হোক, কোন স্থায়ী কাজে হোক, সবচেয়ে উত্তম হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া এটা সবচেয়ে বেশি উত্তম। সাদকায়ে জারিয়া বলতে মসজিদ মাদ্রাসার ভবন করে দিলেন, একটা কালভার্ট করে দিলেন, সমস্ত মানুষ উপকার পেল। একটা রাস্তা ভেঙে আছে, আপনি রাস্তাটা ঠিক করলেন, যত মানুষ যাবে উপকার পাবে, আপনার ওই মৃত মা বাবা সওয়াব পাবেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে মৃত মা বাবার তরফ থেকে, আত্মীয়স্বজনের তরফ থেকে আমরা সাদাকা করব, দান করব। এটা অনেক বেশি উপকারী। স্থায়ী দান ভালো, আর অন্যগুলো আমরা করতে পারি, কিন্তু দিন ঘন্টি করেও যে খানা খাওয়াইতে হবে এরকম কোন কালচার ইসলামে আমাদেরকে করতে বলা হয় নাই। এগুলো এসেছে শ্রাদ্ধ থেকে। শ্রাদ্ধ আমি ডিটেইল আর যাব না, গুগলে গিয়ে তালিব বিশ্ব রপালা আকার দয়ের পিঠে বড় দ শ্রাদ্ধ লিখে সার্চ দেন, সার্চের রেজাল্ট পাবেন, শ্রাদ্ধ কাকে বলে কি। এরপরে আমাদের মুসলমান সমাজের এই আনুষ্ঠানিকতার সাথে আপনি মেলান
আপনার দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। আমি একবার নয় বহুবার দেখেছি, অনেকগুলো ওয়েবসাইটে দেখেছি হিন্দু ধর্মর ভাইদের তাদের ধর্মবিশ্বাস মতে শ্রাদ্ধ কিভাবে করে আপনি দেখেন, দেখবেন আমাদের সাথে মিলে যায়। অতএব আমরা অমুসলিমদের কোনো কাজের অনুসরণ করব না, আমাদের জন্য কোরআন এবং হাদিসই যথেষ্ট। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। এছাড়া মৃত ব্যক্তির তরফ থেকে আপনি ওমরা করতে পারেন, হজ করতে পারেন, এগুলো তাদের জন্য উপকার আসে যদি আপনার তৌফিক থাকে। সেটা না পারেন, ওই যে আপনি যতটুকু পারেন ততটুকু করেন, দোয়াটা করেন। এছাড়া মুর্দাদের জন্য আমরা আর কি করতে পারি? অনেক ওলামায়ের মধ্যে এখানে মত পার্থক্য আছে যে অন্য সব আমলই তাদের পক্ষ থেকে আমরা পৌঁছাতে পারি কিনা। যেমন কোরআন কারীমের পড়ে তেলাওয়াতটা তাদের জন্য সওয়াব বকশিশ করলাম, সিয়াম তাদের পক্ষ থেকে রাখার কথা হাদিসে আছে, তারপরে নামাজ পড়ে আমি এটা সবটা তার জন্য বকশিশ করলাম, এটাও জায়েজ আছে। তবে অনেক আমাকে সেখানে ভিন্ন মত পোষণ করেন। তো আমরা মুর্দাদের জন্য বেশি বেশি করে, বিশেষ করে দোয়া এবং সাদাকা, এর পাশাপাশি অন্যান্য যে আমালগুলো সওয়াব রেচানি করা যায় সেগুলো আমরা বেশি বেশি করবো, চেষ্টা করবো। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।